কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, মুখ্য সচিব ডিজির সুপ্রিম স্বস্তি। আপনারা সকলেই জানেন সংসদীয় কমিটির নোটিশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ আপাতত যেটা জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এর আগে রাজ্যের বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি যখন সন্দেশখালী যান তখন সেই সময় তিনি গাড়িতে পড়ে গিয়েছিলেন, তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই ঘটনার প্রেক্ষিতে লোকসভার প্রিভিলেজ কমিটিতে তিনি অভিযোগ জানান। সেই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশক সহ মোট 5 জন প্রশাসনিক শীর্ষ আধিকারিককে তলব করে প্রিভিলেজ কমিটি। তারই প্রেক্ষিতে মুখ্য সচিব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট সেই যে তলব করা হয়েছিল প্রিভিলেজ কমিটির পক্ষ থেকে তার উপর স্থগিতাদেশ জারি করেছে। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কি বলা হয়েছে? দেখো অঙ্কুর, রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যেভাবে প্রিভিলেজ কমিটি মুখ্য সচিব ডিজি সহ পুলিশের একাধিক কর্তাকে ডেকেছিলেন এবং সেখানে সকালে শুনানির পরে রাজ্য সরকারের আইনজীবীদের পক্ষ থেকে আবেদন করা হয় এবং সুপ্রিম কোর্ট সমস্ত বিষয়টি দেখার পরে তারা 4 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সুকান্ত মজুমদারের উপর আক্রমণের যে অভিযোগ উঠেছিল, সেখানে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল, সেই মতোই কিন্তু সংসদের প্রিভিলেজ কমিটি তারা কিন্তু রাজ্য পুলিশের কর্তা সহ রাজ্য পুলিশের ডিজির পাশাপাশি আরো কয়েকজনকে ডেকেছিলেন। সেখানে সুপ্রিম কোর্টের স্বস্তি মিলেছে। অর্থাৎ এই মুহূর্তে তাদের আর যেতে হচ্ছে না। আগামী 4 সপ্তাহ পরে তাদের আবার ডাকা হতে পারে বলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছে। সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো বলে রাখি যে 4 সপ্তাহ পরের কিন্তু এই প্রিভিলেজ কমিটির কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, কারণ লোকসভা নির্বাচন ঘোষণা হলেই এই প্রিভিলেজ কমিটি কিন্তু তাদের কার্যকালের মেয়াদ হারাবেন। সেই জায়গাতে 4 সপ্তাহ পরে যে শুনানির জন্য আবার সুপ্রিম কোর্টে ডাকা হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।